সবাইকে নমস্কার। আগের দিনের কন্টিনিউশনে আজকে কথা বলার সনাতন ধর্ম দর্শন কেন্দ্রিকভাবে ধর্মের দিকটা। কিন্তু আমি প্রথমে নন একাডেমিক্যালি একটা যজ্ঞ ক্রিয়া নিয়ে বলবো, যেটা থেকে মনে হতে পারে যে সনাতন ধর্ম দর্শনের সঙ্গে যজ্ঞের সম্পর্ক কি, সেগুলো পরে বলবো। তার আগে যজ্ঞের বর্ণনাটা দিই। আমরা অশ্বমেধ যজ্ঞ বলে একটি যজ্ঞের কথা জানি, যে দুর্গা পুজোকে বলা হয় 100 অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য ভালো কর্ম। শুনলে প্রথমেই মনে হয় একটা ঘোড়াকে নিয়ে বলি দেওয়ার ব্যাপার। যজ্ঞ শব্দটাকে সঙ্গে জুড়ে দেওয়া আছে, তার একটা নিহিতার্থ হলো, যজ্ঞর একটা বিশেষ মানে হলো সংযম, গঠন, নির্মাণ। এটা ব্যাকরণের দিক দিয়ে মানে না, এটা প্রয়োগের দিক দিয়ে মানে। এবার অশ্বমেধ যজ্ঞ কথাটার সঙ্গে এটাকে মিলিয়ে দেখার কোনো প্রচেষ্টা না করি যদি একটু ব্যাখ্যা করে ব্যাপারটা শোনা যায়, বোঝা যায়, আমরা বুঝতে পারবো যে আমাদের প্রত্যেকের মধ্যে দিয়ে একটি অশ্বমেধ যজ্ঞ সবসময় চলছে। বৃহদারণ্যক উপনিষদ নামে একটি প্রধান উপনিষদ আছে, আমি যাব সেসব কথায়। আমি একটু আগে পরের কথার একটা জায়গাকে সামনে নিয়ে আসছি। অনেকের কাছেই এটা একটা মূল্যবোধে ধরা পড়তে পারে, এই বিশ্বাসে না বলে বলা উচিত এই প্রত্যয়ে। কারণ মননধর্মী মানুষের কাছে যদি যুক্তিশীলভাবে রিলেট করার মতো করে একটা জিনিসকে সামনে নিয়ে আসা যায়, ছলনা না করে, তাহলে সেটা যেভাবে তিনি ধরতে পারেন, তার সঙ্গে অনেক রকম ফেনিয়ে অনেক রকম সুন্দর সুন্দর কথা সাজিয়ে বললে সেটা তিনি ধরতে পারেন না। তার মনে হয় দারুণ একটা কিছু কাব্যিক শুনলাম, কিন্তু ভেতরে কিছু পাওয়া হলো না। অশ্বমেধ মানে একটি ঘোড়াকে নিয়ে জায়গায় জায়গায় ঘোরা হতো, রাজারাই করতেন সেটা, এবং যেখানে নিতেন সেখানে সেই যে রাজা ওই ঘোড়া পাঠিয়েছেন তার আধিপত্যটা মেনে নিয়ে সেই রাজ্য থেকে যদি সেই ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হতো, ধরে নেওয়া হতো যে সেই ঘোড়াটা ওখান থেকে জিতে এবার আরেকটা রাজ্যে গিয়ে ঢুকতো। এইভাবে করে সাম্রাজ্য পরিক্রমায় সে যতটা জায়গা, যতগুলো রাজ্য এরকম করে ঘুরে আসতো, ধরা হতো সেই জায়গাগুলো যিনি মূলে ওই অশ্বের মালিক, তিনি সেগুলোকে অধিকার করেছেন। এ গেল একেবারেই বাহ্যিক অর্থ। এবার আপনারা সবাই নশ্বর শব্দটা জানেন। নশ্বর, নসহ মানে হলো যা আছে কিন্তু আসলে নেই। সহ মানে আছে, তাল বসয় বয়ে বিসর্গ। নস অর্থাৎ অশ্ব। অশ্ব কথাটার মানে হলো নশ্বর, যা আছে কিন্তু গতিশীল কিন্তু আসলে নেই। আসলে নেই কেন? প্রতি মুহূর্তে সেটা গতিশীল, মানে তার অবস্থান্তর হচ্ছে। এই অশ্বটি হলো আমাদের অহং, যা প্রতি সময় প্রতি ক্ষেত্রে তদনুযায়ী, যেই ক্ষেত্রে আছি তদনুযায়ী, যে ভাব নিয়ে আছি তদনুযায়ী বিকশিত হচ্ছে। আমি যখন স্কুলে পড়াচ্ছি, আমি পড়াই না স্কুলে, বোঝাবার জন্য বলছি, স্কুলে পড়াচ্ছি আমি তখন শিক্ষক অহংয়ে, আমি যখন বাড়িতে কাজকর্মে আছি তখন গৃহস্থ অহংয়ে, যখন ছেলের কান মুলছি তখন বাবা অহংয়ে, আর যখন কালকে মিষ্টি করে কথা বলে, সুন্দর কথা বলে ভাই ভাই বলছি তখন সখ্যতার অহংয়ে। অর্থাৎ অহংটা কোনো কিন্তু ফিক্স না। এই অশ্ব জিনিসটা হলো তাই। অর্থাৎ আমি যে ক্ষেত্রটাই যাচ্ছি সেখানটাই কিন্তু আমার জয় চাইছি, আমার প্রতিষ্ঠা চাইছি, আমার নিজস্বতা। আমি সেখানে যেই ভাবটা নিয়ে আছি, ছেলের কাছে বাবা, সেই বাবার জায়গাটাকে আমি কিন্তু প্রতিষ্ঠিত রেখে চাইছি। আমি যখন গৃহকর্তার ভূমিকা, তখন গৃহকর্তা অহংয়ের জায়গাটাকে প্রতিষ্ঠিত, অর্থাৎ ওই প্রদেশগুলো আমি সবসময় জয় করে আছি এই বোধে আমাকে আমি প্রত্যয়ীভূত করে, মানে আমাকে স্থির করে রেখে আমি নিজেকে তৈরি করছি। অশ্বমেধ যজ্ঞের কথাটার মানে হলো যে আমাদের মধ্যে যে অহং বৃত্তি, এটিকে মেদ মানে হলো পবিত্রতা, এইটাকে পবিত্রতর করে শেষে বলি দিয়ে দাও। এই হলো আসল অশ্বমেধ যজ্ঞ। অর্থাৎ বহিরঙ্গে এই যে একটি ঘোড়াকে নিয়ে রাজত্ব দখল, তেমন আমার অন্তরঙ্গে আমার অহংকে নিয়ে
আমি যেসব জায়গাগুলো আছি সেই জায়গাগুলোকে দখল মানে সেই জায়গাগুলোকে সুষ্ঠুভাবে ভালোভাবে চমৎকারভাবে এগিয়ে নিয়ে আমার যেন কোনো তাপ না থাকে যে আমি ওটা নিয়ে না ফাঁকি মেরেছি কিংবা ওই কাজটা আমি অন্যায় করেছি। এইবারে আমার যে অহংটা তৈরি হচ্ছে, যে অহংটা রূপান্তরিত হয়ে দাঁড়াচ্ছে, সেটাই হলো বিজয়ী অশ্ব। এই অশ্ব মানে ঘোড়া নয়, বিজয়ী অশ্ব মানে আমার ভেতরের অহংটা, যে হ্যাঁ আমি জানি, আমি সচেতনভাবে অন্যায় করছি না, আমি সচেতনভাবে আমার ঔচিত্য বোধের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, আমার কর্মধারায় ইচ্ছাকৃতভাবে কোনো নিচতা হীনতা অন্যায় নেই। এইবারে সেই আমিটা নিয়ে আমার কি করার, বলে এই আমিটাই তোমার প্রকৃত যজ্ঞ পরমের কাছে নিবেদনে, সেটাই হলো অশ্বমেধ যজ্ঞ। এখানে তাই যজ্ঞ কথাটা হলো আমার প্রতিনিয়ত নিজেকে গড়ে তোলা। লক্ষ্যটা কি? যেখান থেকে আমার উদ্ভব সেই জায়গায় আবার পবিত্রভাবে বিলীন হওয়া, মানে হারিয়ে যাওয়া না, তার হয়ে যাওয়া। এখানে তার হয়ে যাওয়ার মধ্যে একটা ভক্তির গন্ধ থাকতে পারে, ভক্তি কোনো খারাপ জিনিস না, কিন্তু আমি এখানে ভক্তিতে বলছি না, সচেতনভাবে, মানে জল যেন একটা ঢেউ যেন অ্যাওয়ার হচ্ছে আমি সবসময় সমুদ্রই আছি, সমুদ্র আমি ঢেউ রূপে অন্য ঢেউদের কাছে আছি, কিন্তু আমি কিন্তু এই মুহূর্তে আমি সেই সমুদ্রই আছি, সমুদ্রেই না, কারণ এটার মধ্যে আমি সবসময় অঙ্গীভূত। ঠিক তেমন আমার মধ্যে যখন এই বোধটা আসবে, আমি বাইরে থেকে পুরুষ নারী শিক্ষক বৃদ্ধ তরুণ যাই হই, আমি সবসময় একটা চিন্ময় মহা অস্তিত্বের অঙ্গীভূত, তার একটা নিজস্ব অঙ্গ হিসেবে আছি। সুতরাং আমি তার সঙ্গে বস্তুত এক, অর্থাৎ আমার আগের যে পরিচয়টার ওপরে আমি নিজে দাঁড়িয়ে আমাকে আমি বলে জানতাম, সেটার বলি হয়ে গেছে। এই বলি মানে কোনো রক্তাক্ত ব্যাপার না, এটা রূপান্তর। আসল বলি হলো রূপান্তর। এই রূপান্তর সাধনের যে জায়গা তাকে বলে যজ্ঞ। বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে, আমি উপনিষদ দিয়ে শুরু করলাম, আসলে পরে যাব উপনিষদে, এখানে সুন্দরভাবে জিনিসটা তোলা আছে বলে আমাদের কথা বলায় আগ্রহ নিয়ে শুনলে বোঝা যাবে একটা ধারা আছে, একটা থিমেটিক, মানে একটা থিম ধরে এগোনোর প্রচেষ্টা করে গেছেন আমাদের অন্তত 5000 বছর আগের পূর্বপুরুষরা, যেটা আমরা এখন বাস্তব জীবনে শুধুমাত্র নিজের পরিবার কিংবা নিজের কয়েকজনকে নিয়ে করার কথা ভাবি, কিংবা শুধু নিজেকে নিয়েই ভাবি, বৃহত্তর জায়গায় সেটাকে প্রয়োগ করি না। আর সেই যুগে তারা অন্তত 5000 বছর আগে তারা কিভাবে আমাদের জন্য, আমার আপনার সবার জন্য ভেবে গেছেন, তার একটা চেহারা, অর্থাৎ দর্শনকে কিভাবে জীবন ধর্মের সঙ্গে একীভূত করে সেটিকে সবার কাছে রিলেট করার, সম্বন্ধিত করার মতো করে আজও আনা যায়, তার একটা প্রমাণ হিসেবে বলছেন ধর্মের 3টে অঙ্গ। ওই ধর্মের, আমি এখানে রিচুয়ালিস্টিক ধর্মকে ছোট না করেও বলছি, আমার মুখ দিয়ে যে ধর্ম শব্দটাকে শুনছেন, এই ধর্মের সঙ্গে কিন্তু আসনে বসে যে পূজা করা হয় সে ধর্মের বিরোধ না থাকলেও সেইটা নয়। এ ধর্ম হলো আমাদের অক্সিজেন যেরকম আমাদের নেওয়াটা স্বাভাবিক ধর্ম, সেই স্বাভাবিক ধর্মটাকে চেনাবার জন্য যে প্রয়াস, আমি সেইটার কথা বলছি। ওইটা 3টে জিনিসের উপর মানুষের যথার্থ, মানুষের অস্তিত্ব নির্ভর করে আছে, গতিশীলভাবে সুন্দরভাবে, পশুর মতো না। এটা কি? একটি হলো যজ্ঞ, আরেকটি হলো মনন, আর শেষেরটি হলো সেবা। অদ্ভুত 3টে স্টেপের উপর দাঁড়িয়ে আছে। কি যজ্ঞ মানে কি? এখানে যজ্ঞ মানে এক্ষুনি যেটা বোঝালাম, নিজের অহংকে অলিঙ্গবোধে রূপান্তরিত করা। আমি যদি পুরুষ হই, অপরের কাছে বিচারে আমি থাকবো পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গই, কিন্তু আমার কাছে আমি পুরুষও না নারীও না, আমি সেই মহা অস্তিত্বের একটি অঙ্গীভূত অবিচ্ছেদ্য অংশ। সেটি নিত্য, আমিও তাই মৌলিকভাবে নিত্য, বাহ্যিকভাবে ঠিক অন্যদের মতো একটি নশ্বর প্রকাশ, কিন্তু আমি মৌলিকভাবে সেই নিত্য। এই যে মননের এই যে জিনিসটা, এটা জাস্ট কনসেপ্ট করে রেখে দেওয়ার ব্যাপারটার থেকে ঋষিরা সরে যেতে বলছেন তুমি এক মহাপ্রকাশের অবিচ্ছেদ্য অঙ্গ, বস্তুত তুমি স্বরূপত
অমৃত, অমৃত স্বরূপ, মৃত্যুহীন। এটা কোনো ভাববাদী কথা নয়। আমরা যদি এক্ষুনি একটা সমুদ্রের কথা ভাবি, দেখবো কোনো ঢেউটা স্থায়ী না, কিন্তু জল হিসেবে কিন্তু ধরে নি, ওই বাষ্পটাস্পর কথা ভাবলে চলবে না। যদি ধরে নি সমুদ্রটা একটা জলাধার, যেটায় যতটা জল ছিল, যতটা জল আছে, ততটাই থাকবে, তাহলে কোনো ঢেউটা কিন্তু মৃত্যুশীল না। জল হিসেবে প্রত্যেকটা অমর। ঠিক তেমন আমাদের যে চৈতন্যাত্মক দিকটা, আমিত্বের দিকটা, তার মৌলিক জায়গাটা নশ্বর না, অবিনশ্বর। প্রথমেরটা বললাম যজ্ঞ। এখানে যজ্ঞ মানে হোম না, কিন্তু যজ্ঞ মানে এই যে নিজের রূপান্তরের জন্য প্রয়াস। দ্বিতীয়টা হলো মনন। এটা মাথায় শুধু একটা কনসেপশন শুনলাম, চমৎকার লাগলো, মন্ত্র কিংবা কথা, তা নয়। প্রতিনিয়ত আমাদের ভাবনায় রাখা। তাতে আমার রেস্টুরেন্টে গিয়ে খাবার নষ্ট হবে না, তাতে আমার সিনেমা দেখা আটকাবে না, তাতে আমার স্নান, খাওয়া, অন্যান্য ঐন্দ্রিয়ের কর্মও আটকাবে না, কিন্তু ওদের জায়গায় স্ট্যান্ডিং ভাবে থাকবে। আহং, শুনলে খুব বড় লাগবে কথাটা, কিন্তু বাস্তব। অহং ব্রহ্মাস্মি, একটা ঢেউ যদি ভাবে আমি সেই সমুদ্রের মৌলিক যে জল, তাতে যদি ঢেউটার না দোষ হয়, এখানে যারা বসে আছেন, যারা নেই, যারা সর্বত্র অন্যান্য জায়গায় রয়েছেন, সবার ক্ষেত্রেও এটা সত্য। তারা কিন্তু যে মহা অস্তিত্বের মধ্যে তারা আছেন, মৌলিকভাবে তার সঙ্গে তারা এক এক এক। তৃতীয় যেটা, সেটা হলো সেবা। তাহলে প্রথম যজ্ঞের কথা বললাম, দ্বিতীয় মননের কথা বললাম, তৃতীয় সেবা। সেবা মানে, সেবা তো আমরা এমনিই জানি বলা, যে একটা কেউ কার কষ্ট হলে, কিছু হলে এ দান করে, ও করে না, বোধটা ওই নিয়ে আমি আমাকে সেবা করছি। অর্থাৎ যার কাছে যেটা সামর্থ্য আছে, সেই সামর্থ্যটাকে সে অপরের জন্য সুবিধা মতো, গায়ের জোরে না, নিজেকে কষ্ট দিয়ে কথা বলা হয়নি, সুবিধা মতো সেটা অপরের জন্য ব্যয় করবে, দেবে, তারই নাম হলো সেবা। সেটা বৌদ্ধিকভাবে হতে পারে, বুদ্ধি দিয়ে। বুদ্ধির ব্যাপার মানে আমরা ভাবি শুধু গা টেপা, পা টেপা আর পয়সা দেওয়া সেবা। সবচেয়ে বড় সেবাকে বলা হচ্ছে, ঋষিরা বলছেন, জ্ঞানের সেবা। কারণ অর্থের সেবা, অর্থের প্রাচুর্য থাকলে আমি এটা প্রাসাদ বানাতে পারি। আমার গায়ের জোরের ব্যাপার থাকলে আমি কুস্তি, বক্সিং এ 4 জনকে হারিয়ে নিজের একটা জায়গা পেতে পারি, কিংবা অন্যের জন্য লড়াই করে তাকে বাঁচাতে পারি, সব ভালো। কিন্তু একটা মানুষের চেতনার জায়গায় হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, যে পথ চেনে না, তাকে একটু সহায়তা করা, ওর থেকে বড় সেবা কিছু নেই। তার মানে অন্য সেবাগুলো ছোট তা নয়, সেবার জায়গায় এটা হলো উৎকৃষ্টতম। এই জায়গাটা ঋষিরা বারবার আমাদের দেখাতে চেয়েছে। এই যে দেখানোর জায়গায় পৌঁছানো, দেখানোর জায়গাটায় যাওয়া, এটা একটা ভাববাদী কথা শুনলাম। প্র্যাকটিক্যালটা কি? এই ভাবটায় যদি আমি জাগ্রত হই, আমার কাছে পরশ্রী কাতরতা, নীচতা, হীনতা, হিংস্রতা, নিষ্ঠুরতা, এগুলো দাঁড়াবে কি করে, জাগবে কি করে? আমার কাছে অন্যকে ছোট করে নিজেকে বড় করার জায়গা, ভেতরটা বৃত্তিটা থাকবে কি করে? গলে যেতে বাধ্য। অর্থাৎ তুমি এই করো, ওই করো, সেই করো বোঝানো হলো না, তুমি ওই তত্ত্বটা খালি মাথায় রেখে চলো, তাহলেই ওই কাজটা হবে। কথাটা কিন্তু খুব বুঝবার, ভাববার। আমি একটা বাচ্চা ছেলেকে শেখাতে পারি, এই নীতি, এইটা পালন করো, ওইটা পালন করো, সেইটা পালন করো, সে বলতে পারে কেন করবো। এখন যেটা বললাম তাতে এই করো, ওই করো, সেই করো কিচ্ছু বলে না। এই যে মহা অস্তিত্ব, তুমি তার অবিচ্ছেদ্য পার্ট, অবিচ্ছেদ্য অংশ, এবং প্রত্যেকেই তাই। এই বোধটা মাথায় রেখে চললে, যেগুলোকে আমরা রিপু বলি, চিত্তের ঘুণ ধরা বলি, মানবিকতার অবক্ষয় করা দিক বলি, সেগুলো স্থান পাবে না। আমাকে তখন জোর করে নীতিটা শেখাতে হবে না, আপনা থেকে ভেতর থেকে জেগে উঠবে একটা অসামান্য ঔচিত্যবোধ। তারই অপর নাম হলো ধর্ম। এই ধর্মটা এমনি সবাইকে দেওয়া যায় না, কারণ প্রত্যেকের মেধার জায়গাটা, আমি ওয়েস্টার্ন ফিলসফিকে ছোট না করেও বলছি, সবাই জন্মমাত্র মেধা ইকুয়াল নয়। ভোটের রাইটে 18 বছর হলেই সবাই ইকুয়াল, কিন্তু মেধায় জন্মগতভাবে সবাই ইকুয়াল নয়। আর যদি ইকুয়ালও দুজন হয়, দুজনে 2 বাড়ির হলে সেখানে এনভায়রনমেন্ট প্রপারলি একরকম না পেলে দুজনের গড়ে ওঠাটাও একরকম হয় না। ফলে এই যে এক্ষুনি আমি বললাম,
ঢেউ টেউ ইত্যাদি দিয়ে সবাই মৌলিকভাবে আসলে এক অমৃত স্বরূপ। এবার সেই আমি এখন বলছি, সবাই বাহ্যত আপেক্ষিক স্তরে সামাজিক বিন্যাসে, মানসিক বিন্যাসে, হার্দিক মানে হৃদয় ধরে যে বিন্যাস, বৌদ্ধিক বিন্যাসে মানে বুদ্ধির ক্ষেত্র থেকে, বিবেকের প্রয়োগে, মূল্যবোধের চেতনায়, বাস্তব জীবনে সেগুলোর প্রয়োগে সবাই এক স্তরে না, এবং যে কোনো লোকই নিজেও সবসময় এক স্তরে না। আমি এখন এই মুহূর্তে রয়েছি, আমি একটা মন্দিরে আগ্রহী মানুষদের কাছে আধ্যাত্মিক জিনিস নিয়ে আলোচনা করছি। সেখানে জীবনবোধের শ্রেষ্ঠতম দিক যেটা আমাদের মৌলিক স্বরূপ পরিচয়, সেটা নিয়ে কথা বলছি। এই আমি বাজারে গিয়ে এই শশাটা আর এই কলাটা কোনটা আগে কোনটা পরে কোনটার দাম কিতে যখন যাব, ঠিক এই চেতনায় থাকা তো নয় সেটা। তখন একেবারেই আমার এই পকেটের চেতনায় খরচা কতটা করতে পারবো না পারবো ব্যাপার ভাবনায় ঢুকে পড়বে। এই ঢুকে পড়ার মধ্যে কোনো দোষ নেই। দোষ তখনই যখন ওই কাজটাকেই আমি মনে করবো জীবনের ব্রত, আর এদিকটাকে মনে করবো বইয়ে আছে ছেড়ে দাও না। তাই বলা হচ্ছে যেটাই করো, যাই করো, সেটা এই মনন নিয়ে করো। তাহলে যজ্ঞভাগ যেটা বললাম যে আমাদের নিজেদের মধ্যে চেতনার রূপান্তর সাধনের প্রয়াস, রূপান্তরটা কি দিয়ে ধরবো, ইন্ডেক্সটা কি, পয়েন্টটা কি, না সবার মধ্যে যে এক আমি, আমার মধ্যেও সেই এক আমি, আমার মধ্যে যে আমি, সবার মধ্যেই সেই এক আমি। এই পয়েন্টটা মাথায় রাখলেই বাকিটুকু আপনার থেকে হবে। এইবারে গেল সেকেন্ড যেটা মনন, এইটা মাথায় রেখে আমি যখন প্র্যাকটিক্যালে নামবো, আমার মধ্যে যে বৃত্তিগুলো ছোটবেলা থেকে হন্ট করতে থাকে আমার মধ্যে, মানে আমাকে দিয়ে বলতে সুবিধে বলে বলছি, ও পারলো আমি পারলাম না, তাতে প্রতিযোগিতামূলকভাবে এগোনোর একটা দিক থাকতে পারে। কিন্তু ও পারলো আমি পারলাম না, সুতরাং ওর প্রতি আমার হিংসা হবে, ঈর্ষা হবে, এটা গ্রহণযোগ্য না। এইটা যদি তার গুরুজন যারা, তারা সেইভাবে তাকে শেখাতে পারেন ছোটবেলা থেকে, তাহলে একটা শিশুর মনে, একটা কিশোরের মনে, একটা কম বয়সী ছেলে মেয়ের মনে, তরুণ তরুণীদের মনে ওই যে নোংরামির দিকটা, নিচতার দিকটা, হীনতার দিকটা পরিপুষ্টি সাধন হতেই পারবে না। কিন্তু তারা যদি বাড়িতেই দেখে, যারা আমার গুরুজন, আমি কিন্তু ধর্মের কথাই বলছি, ধর্ম দর্শনের কথাই বলছি, এটা দর্শনের বাইরে না, এটা একটা জিনিস বলতে আরেকটা আনছি নয়। এই হলো দর্শন। যতক্ষণ দর্শন বইয়ের পাতায় কতগুলো বচনে, ওটা দর্শন না, ওটা প্রদর্শন, দেখানো। দর্শন হলো দেখতে পাওয়া। এই চোখে শুধু দেখতে পাওয়া না, মনে দেখতে পাওয়া, বুদ্ধিতে দেখতে পাওয়া, বিবেকে দেখতে পাওয়া, হৃদয়ে দেখতে পাওয়া, চলনে বলনে দেখতে পাওয়া, সবটা মিলে দর্শন। তাই দর্শন শ্রেষ্ঠতম বিন্যাসে প্রকাশিত হয়েছিল, যে জায়গায় আমি অকপটে একেবারেই প্রভিন্সিয়াল কিংবা একেবারেই হিন্দু তথাকথিত ধর্মবাদী না হয়ে বলছি, উপনিষদের শ্রেষ্ঠতম ভাবে। সৌভাগ্যক্রমে সমস্ত প্রধান ধর্মের মূল গ্রন্থগুলো দেখার আমি অত্যন্ত সামান্য মানুষ হলেও এই অসামান্য কাজটা সুযোগ আমাকে মা করে দিয়েছেন। আমি উপনিষদের কোনো দ্বিতীয় বিকল্প পাইনি এখন। দ্বিতীয় না, বিকল্প মানেই দ্বিতীয়, বিকল্প কিছু পাইনি।